আপনার সত্যের সঙ্গী বরাক সত্য সংবাদ, সঠিক খবর, সুনির্দিষ্ট বিশ্লেষণ এবং বরাকের প্রতিটি মুহূর্তের খবর সব এক জায়গায়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বরাক উপত্যকার উন্নয়নে আরও এক ঐতিহাসিক অধ্যায় সংযোজিত হয়েছে। আজ অনুষ্ঠিত আসাম মন্ত্রিসভার বৈঠকে শিলচর শহরের যানজট সমস্যার সমাধানের জন্য গুরুত্বপূর্ণ এলিভেটেড করিডর প্রকল্পের প্রথম পর্যায়ে অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পের অধীনে ট্রাঙ্ক রোড থেকে ক্যাপিটাল পয়েন্ট হয়ে রাঙিরখাড়ি পর্যন্ত একটি উড়াল সেতু নির্মাণ করা হবে। মোট ৫৬৪.৫ কোটি টাকা ব্যয়ে এই মহৎ পদক্ষেপে অনুমোদন প্রদান করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন বরাক উপত্যকা উন্নয়ন দপ্তরের মন্ত্রী কৌশিক রায়। সামাজিক মাধ্যমে মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে সরকার বরাক উপত্যকার অবকাঠামোগত উন্নয়নের জন্য ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে, আর এই উড়াল সেতু প্রকল্প শিলচর শহরের পরিবহন ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আনবে। আজ দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টির জনকল্যাণপুর জিপির অরুণোদয় ৩ হিতাধিকারীদের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রদত্ত শুভেচ্ছা চিঠি ও এলপিজি সুলভ ইন্ধন যোজনার ফর্ম বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমি নিজ হাতে হিতাধিকারীদের মধ্যে চিঠি ও ফর্ম বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক সিদ্দিক আহমেদ। বিধায়ক তার বক্তব্যে বলেন, এই মহৎ প্রকল্পের মাধ্যমে অসংখ্য পরিবার আর্থিক ও সামাজিকভাবে উপকৃত হবে এবং উন্নয়নের পথে এক নতুন সম্ভাবনার দিশা পাবে বলে আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে গাঁও পঞ্চায়েতের সভাপিত সহ গাঁও পঞ্চায়েতের ওয়ার্ড সদস্যা উপস্থিত ছিলেন। ধনৈশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীর পূজা অর্চনা উপলক্ষে সমগ্র রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে শ্রীভূমি জেলাতেও ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে। জেলার শ্রীভূমি শহর, বদরপুর শহর, পাতারকান্দি, নীলামবাজার সহ বিভিন্ন বাজারে আজ সকাল থেকেই দেবী লক্ষ্মীর প্রতিমা ও পূজার সামগ্রী কিনতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ঘরে ঘরে অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীর আরাধনার পাশাপাশি সকল সর্বজনীন লক্ষ্মী মন্দির এবং বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপেও আজ লক্ষ্মী পূজার জন্য সাজসজ্জা করতে দেখা গেছে। শিক্ষামন্ত্রী রনোজ পেগুর সঙ্গে আজ অসম রাজ্য প্রাথমিক শিক্ষক সম্মেলনের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সমস্ত শিক্ষককে নতুন নিযোগ নীতির অধীনে শিক্ষকের যোগ্যতা নিরূপণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এই বিষয়ে উচ্চতম আদালতের রায় নিয়ে আলোচনা হয়। সম্মেলনী তথ্যগতভাবে শিক্ষা অধিকার আইনের সংশোধনে থাকা অস্পষ্টতার কারণে নতুন নিয়োগ পদ্ধতি চালু হলে পুরনো নীতি অবৈধ হয়ে পড়ার রায়ের বিরুদ্ধে উচ্চতম আদালতে পুনর্বিবেচনা আবেদন দাখিল করার জন্য রাজ্য সরকারের মাধ্যমে কেন্দ্র সরকারের কাছে প্রস্তাব পাঠানোর দাবি পুনরায় জানায়। শিক্ষামন্ত্রী আশ্বাস দেন যে তিনি খুব শীঘ্রই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে সমস্ত ব্যবস্থা গ্রহণ করবেন। সম্মেলনী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সেপ্টেম্বর মাসে নিয়োগপত্র বিতরণের উন্মুক্ত সভায় দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে বিশেষ নিয়োগ প্রক্রিয়া দ্বিতীয়বারের জন্য সম্পন্ন করার দাবি জানায়। শিক্ষামন্ত্রী জানান, পুরো প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে। আলোচনা চলাকালীনই বিশেষ নিয়োগ প্রক্রিয়ার জন্য অভিজ্ঞতার সীমা ৩ বছরে হ্রাস করার জন্য আজকের মন্ত্রিসভার সিদ্ধান্তে শিক্ষামন্ত্রীর মাধ্যমে মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানানো হয়। সম্মেলনের মহাসচিব রাতুল চন্দ্র গোস্বামীর নেতৃত্বে সহসভাপতি ত্রিদীপ বুয়া, সহসম্পাদক শৈলেন কলিতা, কোষাধ্যক্ষ শমশের আহমেদ এবং সর্বভারতী সদস্য বিবেকানন্দ সরকার শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় অংশ নেন। আজ থেকে আমিনগাঁওয়ে বিশ্ব জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। প্রতিযোগিতার প্রথম দিনেই আয়োজক ভারত মুখোমুখি হয় নেপালের সঙ্গে। নেপালের বিরুদ্ধে জয় দিয়ে ভারত প্রতিযোগিতার সূচনা করে। ভারত কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলে প্রাক্তন চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখযোগ্য যে র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা ভারত নকআউট পর্বে ঐতিহাসিক দলীয় পদক অর্জনের অসম্পূর্ণ স্বপ্ন এবার পূরণ করার চেষ্টা করবে। আগামীকাল ভারতের প্রতিদ্বন্দ্বী হবে শ্রীলঙ্কা। পরবর্তী রাউন্ডে 14 বার চ্যাম্পিয়ন চীন অথবা ব্যাডমিন্টনের শক্তিশালী দেশ জাপান, থাইল্যান্ড বা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়ার সঙ্গে ভারতের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। শ্রীভূমি জেলা যুব মোর্চার নবনির্বাচিত সভাপতি চিরব্রত চক্রবর্তী মহাশয় এবং আসাম প্রদেশ বিজেপির অন্যান্য অনগ্রসর শ্রেণী মোর্চার মিডিয়া সেলের সহায়ক শুভ্র প্রকাশ দেব আজ শ্রীভূমি জেলা বিজেপি কার্যালয়ে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক, প্রাক্তন জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য,
শ্রীভূমি জেলা যুব মোর্চার সদ্য প্রাক্তন সভাপতি শ্রী বীরেন দাস সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। বরাক সত্য সংবাদ দেখার জন্য ধন্যবাদ। সর্বশেষ আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। বরাক সত্য সংবাদ, খবরের সত্যিই ঠিকানা।